মারবে ওরা, এখন ওদিকে যাবি না। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এ দেখো সকাল সকাল উঠে চান, ঘর দোয়ার পরিষ্কার করে চান করে নিয়েছি। এরপর আয়ুষও যে ওখানে বসে রয়েছে, আয়ুষকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি চান করতে গিয়েছিলাম। ওই যে ওকে এবারে চান করাবো, চলো ওকে এবারে চানটা করিয়ে দিয়ে আমি আজকে সারাদিনে কি করছি না করছি সেই সবই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা ছাদে চলে এসেছি, এই যে আইসকেও চান করিয়ে দিয়েছি। ও ছাদে এসে একটু রোদ মানে চান করেছে তো একটু রোদ পোয়াক, আর আমি এখানে যে কেচে নিয়েছি। চলো চলো ছাদেতে শুকুর দিয়ে দিই। ওই যে আমাদের ছাদটা তো ছোটো পাড়া, আর এখানে রোদও আসে না, ওই জন্য আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদেতে রোদে দিয়ে যে ওরা আজকে দিয়েছে, আমি এই সাইডটাই দেবো। চলো তোমরা ভিডিওটা পুরো দেখো। বন্ধুরা ওপর থেকে চলে এলাম, এসে মাথা মাথা আঁচড়ে নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। ঠাকুরকে সেবা দিয়ে দেখো, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর নাস্তা করব। নাস্তা করে এবার কি রান্না হবে দেখি। রান্না আর সব কিছু সরঞ্জাম গুছিয়ে গাছিয়ে তারপর রান্না করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ততক্ষণকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার চলে এসেছি, এ দেখো রান্না করে কমপ্লিট করে নিয়ে ছাদে চলে এসেছি চুল শুকানোর জন্য। আজকে মাথাটায় শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটা একটু ছাদে এসে শুকিয়ে নিচ্ছি, কারণ নিচে আমাদের রোদ নেই। ছাদে না আসলে রোদ দেখতে পাওয়া যাবে না। তারপরে দেখো গেটের সামনে একটা বড় গাছ রয়েছে, মোটেই রোদ নেই, তার জন্যই ছাদে এসেছি। একটু চুলটাকে ভালো করে শুকিয়ে নেবো, আর যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম ওগুলোকেও বাড়ি নিয়ে চলে যাব, নিচে মানে নিচে নিয়ে চলে যাব। আর দেখতেই পাচ্ছ আয়ুষ কোথাও নেই আমার চারিপাশে, কারণ আয়ুষ এখন ওর পাপার সঙ্গে দোকানে গেছে, ঘুরতে গেছে, একটু পরেই চলে আসবে। পাপা 2টোর সময় বাড়িতে খেতে আসে, তখনই একবারে দুজনেই চলে আসবে। তার জন্য আমি একটু ছাদেতে চুলটা শুকিয়ে নিই। আজকে ভাবলাম একটু পার্লারে যাব, কারণ আজকে আয়ুষের টিউশন ছুটি, ও স্কুলে যায় না, এখানে টিউশন যায়, কিন্তু না আজকে টিউশন ছুটি, তাই ওকে নিয়ে একটু ঘুরতেও যাব আর একটু পার্লারে যাব ভাবছি। মানে চুলটা একটু কাটবো, কারণ চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে এসেছি মানে এই অন্ধ্রপ্রদেশে এসেছি 6 মাস হয়ে গেল, কিন্তু না একবারও পার্লারেও যায়নি, ব্রু শেপও করিনি, আর চুলও কাটিনি। সেই জন্য ভাবছি আজকে একটু চুল কাটবো, ওই জন্য মাথাটা ঘষে নিয়েছি। দেখি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পার্লারে যে চুল কাটছি কি কাটিনি, ওই জন্য একটু মানে মাথাটা ঘষে রাখলাম। যদি যাই তাহলে ভালোই হবে, ঠিক আছে? চলো তোমরা এই দেখো বন্ধুরা, আয়ুষ চলে এসেছে পাপার সঙ্গে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আয়ুষের তো আমার সাথে এখন শুয়ে রয়েছি। আয়ুষের পাপা খাওয়া দাওয়া করে চলে গেছে শোরুমে। এই যে আমার দ্বারা এসে এখন একটু শোবো, তারপর বিকালবেলা আবার তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, এই দেখো সন্ধে হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম তো পার্লারে যাব, কিন্তু এখানে তো আমি জানি না কোথায় কি পার্লার, জানি না। আমি একজন দিকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, তারাও জানে না। চলো দেখি রাস্তা দিয়ে ঘুরি, যদি দেখতে পাই তাহলে যাবো, নইলে ওই ছেলেকে নিয়ে একটু ঘুরে চলে আসবো। চলো তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ কিনে দেবো তো, মারবে ওরা, এখন ওদিকে যাবি না। কি বল, কোথায় যাচ্ছিস বল? এইদিকে দেখে কোথায় যাচ্ছিস? বল জোরে। ঘুরতে গেছিলাম। চলে এসেছি, এত পরিমাণ হেঁটেছি, এসে বসে পড়েছি। আয়ুষ যে বসে পড়েছে, যে জন্যই গেলাম সেটা তো হলোই না। পার্লারে গেলাম, চারিদিকে খুঁজলাম, খুঁজেই পাচ্ছি না, কারণ তেলেগুতে লেখা আছে, না পারছি বুঝতে কিছুই না। তবুও যাকে ফোন করে বললাম যে কোথায় আছে বলো, জায়গাটা বললো, কিন্তু আমি খুঁজে পাইনি ঠিক। তার জন্য এদিক ওদিক সেদিক করে ঘুরে ঘাড়ে এই যে আয়ুষকে নিয়ে চলে এসেছি। আয়ুষও আলা হয়ে গেছে, হেঁটে হেঁটে দুজনে অনেকটাই গেছি হেঁটে হেঁটে। দিয়ে আসার পথে এই যে বাজার করে নিয়ে এসেছি, বাঁধাকপি নিয়ে এসেছি, আর এই যে একটা লম্বা লাউ কিনে নিয়ে এসেছি কালকে সবজি করব বলে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না।
প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা। আর এই যে আয়ুষ আসার সময় এই যে এইগুলোকে কিনেছে।